একটা ছোট্ট আলু দেখা যাচ্ছে, দেখেছেন আমার খুন্তির আগা, ওইরকম একটা ছোট্ট আলুকে 4টে পিস করে তরকারিটা দিয়েছি। আর দিয়েছি 7-8খানা পটল, 7-8খানা বা 10-12খানা হতে পারে পটল। এটাকে আমি এখন ভেজে নেব। একটা নতুন প্রিপারেশন করছি, এটাকে ভেজে নেব। এখানে দেখুন টমেটো নিয়ে নিয়েছি, দেখুন 2টো টমেটো নিয়ে নিয়েছি, 1.5খানা পেঁয়াজ নিয়েছি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 2 টুকরো আদা, একটা রং হওয়ার জন্য হলুদ, আর নিয়েছি 5 কোয়া মতো রসুন। এটা দিয়ে আমি এই মশলাটা দিয়ে আমি এই তরকারিটা রান্না করব। আর এখানে আমি নিয়ে নিয়েছি 3খানা ডিম, এবং এই ডিমটাকে আমি অমলেট করে হাফ করে কেটে নিয়েছি। 3টে ডিম, মানে আমরা 3জন লোক, দুবেলার জন্য হাফ করে কেটে নিয়েছি। এটা দিয়ে আমি তরকারিটা করব। পটলটাকে ভালো করে ভেজে নিই, সেটা পরিমাণ লবণ, এবং আমি হলুদটাও ঘষে দিয়ে দেবো। দিয়ে দিলাম রং হওয়ার জন্য হলুদটা, কাঁচা হলুদ পেস্ট করা এটা। এবার দেখবেন আমার রংটা হয়ে যাবে। দেখুন এই যে আমার হাতের ওপরে 3টে লবঙ্গ, 2টো এলাচ আর দারচিনি, এইটা আমি তেল দিয়েছি, এইটুকুই তেল ফোড়ন দেবো। এবং ফোড়ন দিয়েছি, দিয়ে দিলাম 1 টুকরো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা বেশি খাওয়াটা ঠিক না, সেই জন্য অল্প একটু দিলাম। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, যেটা তরকারির জন্য প্রয়োজন আছে। এবার দেবো আগে ঝাঁঝালো গন্ধটা যাওয়ার জন্য দিয়ে দিলাম রসুনটা। রসুনটা একটু তেলে নেব, এবং ঝাঁঝালো গন্ধটা চলে যায়। রসুনের সবচেয়ে ঝাঁঝালো গন্ধ, সেই গন্ধটা যাতে চলে যায়। দিয়ে দেবো এবার পেঁয়াজ কেটে করে রেখেছি, সেই পেঁয়াজটা। এটার সময় লবণ দিয়েছি, তাই দিলাম অল্প পরিমাণে লবণ। লবণটা এখন দিলাম এই কারণে যাতে আমার পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। লবণ দিয়ে দেখবেন পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দিলাম, দিয়ে দেবো এবার পেস্ট করে রাখা আদাটা, এই যে আদা দিয়ে দিলাম, তুলে নেব। দিয়ে দেবো পেস্ট করে রাখা 2টো টমেটো, টমেটোটা দিয়ে দিলাম। দিলাম একটু কালার হওয়ার জন্য সামান্য গুঁড়ো হলুদ, যদিও আমি হলুদটা খাই না, মাছে শুধু মাছ ভাজার জন্য এনে রাখা হয় ঘরে। দিলাম জিরের গুঁড়ো, দিলাম ধনের গুঁড়ো। হয়ে গেল আমার সব মশলা দেওয়া। এবার এটাকে ভালো করে মেশাবো। দিলাম সামান্য একটু গুড়ের বাতাসা, দেখেছেন মিষ্টি যত পরিমাণ কম খাওয়া যায়, এই যে গুড়ের বাতাসা ভেঙে। আর দিয়ে দিলাম একটা তেজপাতা। ব্যাস হয়ে গেল আমার মশলাটা কষাচ্ছি। দেখুন মশলাটা লেগে আসছে। এবার আমি এই যে ভেজে রাখা পটল এবং আলু এটা দিয়ে দেবো। ভালো করে কষাবো, শুকিয়ে গেলে দরকার হলে একটু একটু করে জল দেবো। তার জন্য এই দেখুন প্লেট ধোয়া মশলা রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। ভালো করে এবার ঢেকে কষাবো। দেখুন মশলা প্রায় শুকিয়ে আসছে, মানে মোটামুটি মশলা কষানো হয়ে গেছে। আমি তো বেশি তেল দিই, অল্প তেল দিয়েছি। তেল ওঠার এসব ব্যাপারটা পারগুলো নেই। অত রিচ খাবার শরীরের জন্য তো ভালো নয়, যত পারবেন কম খাবেন। এবার আমি জল দিয়ে দেবো। এই যে জলটা, এই জলটা আপনারা উষ্ণ গরম জল দেবেন, তাহলে তরকারিটা আরও ভালো স্বাদ হবে। আমি যতটা জল লাগবে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। সেদ্ধ হতে পটলটা, দেখেন 2-1টা পটল আমি মশলা করছিলাম পুড়ে গেছে। সেদ্ধ হতে অত সময় লাগবে, তাই সেদ্ধ হওয়ার পরে যে পরিমাণটা থাকবে সেটা দুবেলার জন্য যথেষ্ট। আমি আর জল দেবো না, এটা দিয়ে দিলাম সেদ্ধ হোক, এবং এটা আমি এখন ঢেকে দিলাম। দেখুন পটল সেদ্ধ হয়ে ঝোল আমার কী অবস্থা। এবার দিয়ে দেবো এই ডিমটা। আমরা 3জন লোক, তাই 3টে ডিম দিয়েছি, হাফ করে কেটে নিয়েছি, দুবেলা হয়ে যাবে। এটা দিয়ে দিলাম।
ভাবটা কমেই গেছে, অল্প একটু জল দিয়ে দিলাম। এখন দেব গরম মশলাটা, বেশি না, তেতো হয়ে যায় বেশি গরম মশলা দিলে, তাই অল্প করে গরম মশলা দিলাম। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব, দিয়ে নামিয়ে নেব আমার আলু পটল ডিমের তরকারি। কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, 2 মিনিটের জন্য। গ্যাসের ওভেনটা বাড়িয়ে দেবো, তারপর নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিলাম পটল আলুর ডালনা, এটা এবেলার। আর এখানে আমি রেখে দিয়েছি এটা রাতের বেলা। আপনারাও এভাবে করে খেয়ে দেখবেন এবং কেমন লাগে জানতে কিন্তু ভুলবেন না।